আসসালামু আলাইকুম। আমি জান্নাত, কুক বাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজকের রেসিপি হচ্ছে খোসা সহ আমের আচার। আচারটা দারুণ মজার। আমার শাশুড়ি মা তো বলে আমের খোসা যে এতটা মজা হয়ে থাকে, খোসা সহ আমের আচারটা না খেলে সেটা বোঝাই যেত না। আজকের এই আচারটা খুব সিম্পল ভাবে শেয়ার করব। সারা বছর সংরক্ষণও করতে পারেন, আর আচারটা বানাতে গেলে অনেক ঝামেলা করা লাগবে না। রেসিপিটা অনেক সহজে শেয়ার করি, চলুন তাহলে ঝটপট আচারটা বানাতে থাকি। খোসা সহ আমের আচারের জন্য এখানে আমি 1 বাটি আম কেটে নিয়েছি। এটা মাপ দিতে গেলে 1 কেজি মতো হবে। আর একটা আমকে 8 টুকরো করে নিয়েছি। একটু ছোট সাইজের করে নিলে আচারটা বানাতে অনেকটা সুবিধা হয়। তারপর যেটা করতে হবে, একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে। পানির মাঝে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আগে থেকে টুকরো করে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটছিলাম, আর এখন লবণ পানিতে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখলে আমের যে কষটা থাকে ওইটা চলে যায়। আচারটা খেতে বেশি টেস্টি হয়। ততক্ষণে আমরা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, এখানে 3 থেকে 4টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি আর হচ্ছে তেজপাতা। এখন গরম মশলাগুলো দিয়ে একসাথে ভাজতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলে মশলাগুলো অনেকটা মচমচে হয়ে যাবে। তারপর ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। চাইলে পাটায় আধ ভাঙা করে নিতে পারেন, তবে খুব বেশি মিহি গুঁড়ো করতে হবে না। এখন আচারটা তৈরি করতে চলে আসলাম। যে আমের টুকরোগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর চুলায় প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে 1/4 কাপের মতো দিয়েছি রসুন, 1 টেবিল চামচের মতো আদা কুচি। আচারের মধ্যে রসুনটা খেতে ভালো লাগে তাই একটু বেশি দিয়েছি। কারো কাছে যদি রসুনের ফ্লেভার যদি ভালো না লাগে, রসুন আরো কমিয়ে দিতে পারেন। আদা রসুনটা যখন ভাজতে ভাজতে বাদামি হয়ে যাবে, তখন যে আমের টুকরোগুলো পানি জড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে 1 টেবিল চামচ কাসুন্দি যদি না থাকে তাহলে 1 টেবিল চামচ সরিষা বাটা দিতে পারেন। তারপরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার আমগুলো বেশি টক তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এর মাঝে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেব। তারপর ঢাকনাটাকে সরিয়ে এখানে আমি 1/4 কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এই আচারটা 1 বছর মতো সংরক্ষণ করব, তাই এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। ভিনেগারটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে অনেকটা পানি উঠবে, আর ভিনেগারটা যেহেতু পানি, তো সবকিছু মিলিয়ে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। এখন শুধু আচারটা নেড়ে ছেড়ে জাল করার পালা। জাল করতে করতে যখন দেখা যাবে আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। চাইলে এখানে আরো কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন, তাহলে আমের টুকরোগুলো তেলের নিচে ডুবে থাকবে, ওইটা 1 বছরের মতো ভালো থাকবে। তো আচারটা যখন বানানো হয়ে যাবে, উপর থেকে তেলটা বেশি উঠবে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন। আশা করছি টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।